আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সিলেট টাইমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। হোয়াই নর্থ ইস্ট পলিটিক্যালি অরফান্ড? কেন উত্তর পূর্ব ভারত রাজনৈতিকভাবে এতিম হয়ে আছে? বন্ধুরা, এই প্রশ্ন একটা আমার নাই, এই প্রশ্ন একটা হইল গিয়া কংগ্রেস লিডার পবন খেরার। এখন কংগ্রেস লিডার পবন খেরার এই প্রশ্ন একটা জিকাইবার পিছনে বহুত একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এক তো হইল গিয়া যেন পবন খেরা যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করই, এই পলিটিক্যাল পার্টি একটা হইল গিয়া দেশের মাঝে সবচেয়ে বড় অপোজিশন পার্টি। আর অপোজিশন পার্টির উপরে জিম্মেদারি পড়ে যেন অপোজিশন পার্টি ইলা প্রশ্ন জিকাইতো। যেটুকু বন্ধুরা পবন খেরা এই 10টা প্রশ্ন অমিত শাহর সামনে তুলিয়া ধরছই, আর অমিত শাহরে কইছেন তাই ও 10টা প্রশ্ন বিজেপি আসামর লিডার সেরে জিকাইতা। যেন বিজেপি আসামও গত 10 বছর তাকিন পাওয়ারও ই 10 বছরও মানে বিজেপি আসামর মানে পাবলিকর বাই দিয়া কিতা একাউন্টেবিলিটি আসলো, কিতা কিতা কাম করছে, ওটা সব জিনিসের একাউন্টেবিলিটি চেক করার লাগিন পবন খেরায় এই 10টা প্রশ্ন অমিত শাহর ভিজিটও একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট টুকাইয়া, সিগনিফিকেন্ট অপরচুনিটি টুকাইয়া, গুরুত্বপূর্ণ অপরচুনিটি টুকাইয়া পবন খেরায় এই 10টা প্রশ্ন তুলিয়া ধরছেন অমিত শাহর সামনে। অমিত শাহ বন্ধুরা গত কয়দিন আগে মানে জানুয়ারি 29, 2026 আসামও 2 দিনের ভিজিটর লাগি আইসলা। সেনে আসামও কয়দিন পরে মানে অ্যাসেম্বলি ইলেকশন হইতো, যার কারণে হোম মিনিস্টার অমিত শাহ পাবলিক এড্রেসর লাগিন আর বিজেপি আসামর লিডার্সর লগে মিলার লাগিন অবভিয়াসলি পার্টির লাগিন তাই আসাম ভিজিটও আইসলাম। বন্ধুরা, লগে পবন খেরা কংগ্রেস লিডার যেই 10টা প্রশ্ন তুলিয়া ধরছেন অমিত শাহর সামনে, ও 10টা প্রশ্ন মানে অমিত শাহরে কইতা যেন তাই জিকাইতা বিজেপি আসামর লিডার্স রে। আর বন্ধুরা, এক্সাক্ট ওয়ার্ডিং যদি আমি পবন খেরার ইস্তেমাল করি তাই কিলা অমিত শাহরে কইছেন, তাই অমিত শাহরে কইতা যেন অমিত শাহ তাইন তান ডিসাইপল মুরিদ হিমন্ত বিশ্ব শর্মা আর একটা শব্দ ইস্তেমাল করছেন পবন খেরায়, ভূমি বিক্রেতা মানে ল্যান্ড সেলার। ইটা শব্দ ইস্তেমাল করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রে মানে রেফার করিয়া পবন খেরা ইস্তেমাল করছেন। আর অমিত শাহ কইছেন যেন ওটা যে 10টা প্রশ্ন তাই তুলিয়া ধরছেন ও 10টা প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার জিকাইবার লাগিন। আর এই 10টা প্রশ্ন দেশের মাঝে সবচেয়ে বড় অপোজিশন পার্টি কংগ্রেস আর আসামর মানুষের তরফ থাকি। বন্ধুরা, আপনি যে জানেন যে না আসামও বর্তমানে কিলা কন্ডিশন চলে। বর্তমানে আসামর এনভায়রনমেন্ট একটা কমিউনাল টেনশন আলা এনভায়রনমেন্ট হইয়া দাঁড়াইছে, যেটার পিছনে মেইন কারণ হইল গিয়া আমরা স্টেটর সিএম মানে আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মার কমিউনাল হেইট আলা স্পিচ, যেটা মিডিয়ার মাধ্যমে পুরা দেশও চর্চিত আছে আর আসলো কত কয়দিন থাকি। সো এখন অমিত শাহর ভিজিট আসামও এটা ড্যামেজ কন্ট্রোল লাগি না একচুয়ালি মানে পাবলিক এড্রেসও লাগিন এখান সময়ের বুঝা যাইব, বাট আফবাওয়ালা আর্জেন্ট ড্যামেজ কন্ট্রোল লাগিন অমিত শাহর ভিজিট এটা জরুরি আসলো। আর সামনে অ্যাসেম্বলি ইলেকশনও, সো অমিত শাহর ভিজিট তো পুরা লজিক্যাল বনে। আর কংগ্রেসে এজ অফ সবচেয়ে বড় অপোজিশন পার্টি দেশর এই জায়গাতে একটা সিগনিফিকেন্ট রোল নিভাইছে, তার বহুত বড় জিম্মেদারি আদায় করছে যে 10টা প্রশ্ন কংগ্রেস লিডার পবন খেরায় সামনে রাখছই। এই 10টা প্রশ্ন কমপ্লিটলি বিজেপির আসামও 10 বছরের অ্যাকাউন্টেবিলিটি চেক করার লাগিন পুরা ভ্যালিড হয়ে দাঁড়ায়। সো এখন কু টাইমও যে সিচুয়েশনও কমিউনাল পলিটিক্স চলে, এই সিচুয়েশনে যদি একটা অপোজিশন পার্টি এটা 10টা ভ্যালিড প্রশ্ন তুলিয়া ধরে এখান বহুত বড় কথা হয়ে দাঁড়ায়। আর কংগ্রেসের এখানে লাগিন অ্যাপ্রিসিয়েট করা জরুরি। এখন চলুন বন্ধুরা, কোন 10টা প্রশ্ন কংগ্রেস লিডার পবন খেরায় তুলিয়া দোসলা অমিত শাহর ভিজিটর টাইমে, ও 10টা প্রশ্ন আমরা জানি আর ডিসকাস করি। যেন এই 10টা প্রশ্ন একচুয়ালি ভ্যালিড নি যেন বিজেপির আসামও 10 বছর পাওয়ার ও টাকার অ্যাকাউন্টেবিলিটি চেক করার লাগিন। বন্ধুরা, সবচেয়ে পয়লা প্রশ্ন হইল গিয়া পবন খেরার তাইন আসামর বিজেপি আর অমিত শাহর সামনে তুলিয়া দোসলা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রমিস 6 months, হিমন্ত প্রমিসড 5 years, ইট হ্যাজ বিন 12 years. Why is there still no SC status for Koch Rajbongshi, Tai Ahom, Moran, Matak, Chutia and the T tribes and Adivasi? So প্রশ্নটা হইল গিয়া যেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 6 মাসের প্রমিস হসলা আসামর মানুষে, আর হিমন্ত বিশ্ব শর্মায় 5 বছরের। এই জায়গাত 12 বছর হইয়া আসছে, কিন্তু আবো পর্যন্ত কোচ রাজবংশী মানুষের বা তাই আহোম মানুষ, মরান মানুষ, মাতাক মানুষ, চুতিয়া মানুষ, আসামর টি ট্রাইবস আদিবাসী আসামর মানুষের কোনো ST স্ট্যাটাস আবো মানে দেওয়া হইছে না। ওই লগিয়া পবন খেরার সবচেয়ে পয়লা
প্রশ্ন হোম মিনিস্টার অমিত শাহ বাদে আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি আসামর লাগিল যে প্রশ্নটা মানে কতখান ভ্যালিড নাই আর কতখান বিজেপির 10 বছরও পাওয়ার টাকার অ্যাকাউন্টেবিলিটি চেক করে ইখান মানে আপনি ডিসাইড করুন। 2 নম্বর প্রশ্ন হইল গিয়া why has the government enabled the sale of 1.5 lakh bighas of land belonging to Assam's indigenous people to cronies and why does CM Sharma get a free hand he asked মানে Pawan Khera asked so ওখান কোয়া যেন আসামর মানুষের যেটা জায়গা জমিন 1.5 লাখ বিকাশ এটা বেচা হয়েছে টু ক্রনিজ মানে হইল গিয়া যেন ক্লোজ ফ্রেন্ডস এখন কার ক্লোজ ফ্রেন্ডস অবভিয়াসলি গভর্নমেন্টের ক্লোজ ফ্রেন্ডস হিমন্ত বিশ্ব শর্মা হইতে পারে বা আসাম বিজেপি মানুষের হইতে পারে সো ইটা জায়গা বেচা হয়েছে আর ইটা জিনিসের ভ্যালু অতখান নাই মানে রিটার্ন হইছে না আর ইটা জিনিস অত ছাড় দিয়া খেনে সো ওইল গিয়া 2 নম্বর প্রশ্ন পবন খেরার যেন 1.5 লাখ যেমন 1.5 লাখ বিঘাজ জমিন আসলো যখন মানুষের আসলো আসামর এখন যেটুকু বেচা হয়েছে এটুকু গভর্নমেন্টে কোন হিসাবে বেচিছে আর খেনে বেচিছে ইটার প্রপার কোনো কিছু নাই বন্ধুরা 3 নম্বর প্রশ্ন হইল গিয়া যেন while land rivers and forests are being handed away where are the jobs why must Assamese youth migrate and face discrimination elsewhere 3 নম্বর প্রশ্ন এটা বাক্কা জরুরি জেলা বন্ধুরা 2 নম্বর প্রশ্ন 1.5 লাখ বিঘাজ মানে জমিনের মাত কথা করা হয়েছে এখন এই জমিন এখন যদি লিটারালি বেচা হয় কোনো মানে প্রাইভেট কোম্পানিজ রে বা কোনো আসামর ইকোনমি রে বুস্ট করার লাগিন ইটা যেমন জমিন রিভার্স জঙ্গল এটা দেওয়া হয়েছে বাট এটার রিটার্ন আসামর মানুষও যদি জমিন দিয়া দেই না আসামর মানুষ এতে এটা রিটার্নও তো আসামর মানুষে ফাইতা প্রশ্ন ওখান হইল গিয়ে যেন জব খানো ইটা রিটার্নের বদলা জমিন ইটার এরপরে আসামর ইউথ কিতা লাগিন বাইরা জায়গাত মানে অন্য স্টেটও যাওয়া লাগে নিজের রোজগারও লাগিন আর গিয়া কত ডিসক্রিমিনেশন ফেস করইন খেনে আসামর মাঝে ক্যাপাসিটি নাই খেনে যেন তার নিজের ইউথ রে জব দিবার আসামের মাঝে পটেনশিয়ালি দেখানো আসামত রিসোর্সেস সব ভরপুর ইস্তেমাল করা হয় বাট ইটার রিটার্ন নাই খেনে পবন খেরার 3 নম্বর প্রশ্ন হইল গিয়া ওটা 4 নম্বর প্রশ্ন হইল গিয়া why is Assamese identity under erosion and why have lakhs of indigenous voters disappeared from electoral rolls খেরা ফার্দার asked এই প্রশ্ন একটা বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন মাত আয় Assamese আইডেন্টিটি ইরোশনত এখন Assamese আইডেন্টিটি এখানোর পিছনে ও মাত আছে এখন পলিটিক্যালি মানে আসামও 2 টাইপ অফ মানুষ আছেন কেউ পলিটিক্যালি Assamese আর কেউ হইল কালচারালি Assamese বাট দুও পার্টি অ্যাকচুয়াল Assamese আর লগে আর একটা জরুরি প্রশ্ন আসলো why have lakhs of indigenous voters disappeared from electoral rolls indigenous কইতে ওয়ান পাওয়ার যেন খালি কালচারালি Assamese নাই পলিটিক্যালি Assamese মানুষও অ্যাকচুয়ালি ইন্ডিজিনাস যেমন এক্সাম্পল যদি আমি বরাকবেলি মানুষের লই বরাকবেলি মানুষ টান বরাকবেলি লাগিন খেলেন জিয়া মানে ইন্ডিজিনাস Assamese কালচার দিন টান কাছে আছে না না এখান দেখিয়া ইন্ডিজিনাস ডিসাইড করা হইতো না এগুলো বহুত একটা সাবজেক্টিভ জিনিস যাদের কালচার যাই ডিফারেন্ট বাট পলিটিক্যালিও Assamese দেন পলিটিক্যালি ইন্ডিজিনাসও দেয় সো ও জায়গা তো একটা প্রশ্ন আছে যে রিসেন্টলি মানে কন্ট্রোভার্সি চলের আসামও যেন বহুত পারা ইলেকটোরাল রোল থাকিন বেজান ইন্ডিজিনাস মানুষের নাম খাটা হয়ে গেছে সো ও প্রশ্ন এটা ও তার রিলেটেড সো Assamese আইডেন্টিটি ইরোশন আর ইন্ডিজিনাস ভোটার্সর নাম ইলেকটোরাল রোল থাকিন হরাইয়া খেনে হরানি ওর ও 4 নম্বর প্রশ্ন পবন খেরার 5 নম্বর প্রশ্ন হইল গিয়া বন্ধুরা why there is still no MSP for Assam's tea cultivators MSP মানে হইল গিয়া মিনিমাম সাপোর্ট প্রাইস খেনে আসাম টি কাল্টিভেটর্স রে আসাম সাল লাগি ফেমাস টি লাগি ফেমাস আসাম টি কাল্টিভেশন হয় সো ও টান রে কাল্টিভেটর্স রে খেনে MSP প্রোভাইড করা হইছে না টান লাগি কোনো MSP নাই খেনে মিনিমাম সাপোর্ট প্রাইস নাই খেনে 5 নম্বর প্রশ্ন হইল 6 নম্বর প্রশ্ন হইল গিয়া 10 বছর তাকিন পাওয়ারও why does Assam still lag in health care does your government not care about the well-being of Assamese people why has poison entered Assam's water what concrete steps have you taken to improve water quality 6 নম্বর প্রশ্ন হইল গিয়া বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হইল যে আসামের মানুষের হেলথর লইয়া আর অ্যাকচুয়ালি এখান হাসা আসামের মানে হেলথ কেয়ার কন্ডিশন বহুত খারাপ আসামের মানুষ অন্য স্টেটও যাওয়া লাগে হায়দ্রাবাদ চেন্নাই ওটা জায়গা গিয়া মানুষে ইলাজ করায় আসামের কন্ডিশন বহুত খারাপ পেপারসও আমি জানি না বালানি না বাদ বাট ইন গ্রাউন্ড বহুত খারাপ আসামর হেলথ কেয়ার সো 6 নম্বর প্রশ্ন ওগুলো রিলেটেড আছে হেলথ কেয়ারর আর একটা
জরুরি প্রশ্ন আসলো যে আসামর পানি খানে মানে বিষাক্ত হওয়ার। এখন বন্ধুরা আপনি যে ভাববাই যে আসামর পানি তো বিষাক্ত হইলা গেলে কোনো কিছু শুনছই না, বাট আমি আপনি তো হইতেন চাইমু যে আসামর গ্রাউন্ড ওয়াটারও মানে আর্সেনিক খুব ভারী মাত্রায় পাওয়া যায়। আর্সেনিকর সাইড এফেক্টস বহুত ডেঞ্জারাস, মানুষের হার্ট অ্যাটাক হইবার চান্সেস থাকে, বাদ বাদ বেমার হইবার চান্সেস, ক্যান্সার পর্যন্ত মানে হইবার চান্সেস থাকে আর্সেনিকর বেশি মাত্রা খাইবার পানি থাকলে। কয়টা রিপোর্ট সামনে আইছিল 1 বছর আগে, করিমগঞ্জ, হাইলাকান্দি বাদে লোয়ার আসামর কয়টা ডিস্ট্রিক্ট পেটা ডিব্রুগড়, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারও খুব ভারী মাত্রায় যেগুলো একটা সেফ লিমিট আছে, এই সেফ লিমিট থেকে বেশ আর্সেনিক মানে গ্রাউন্ড ওয়াটার পাওয়া গেছে। আর ওটা পানি মানছে খাইতরা, তো মানুষের কন্ডিশন কত খারাপ হইব, মানুষের বাদ বাদ বেমার হইবার চান্সেস আছে। তো আসামর গভর্নমেন্টে এই জিনিসটা কম্বেট করার লাগি কিতা কিতা স্টেপস লর, এটা জিনিস কোনোদিন নিউজও পাইতায় না কমিউনাল পলিটিক্স ছাড়া। সো ও 6 নম্বর প্রশ্ন যেটা এটা ও তার রিলেটেড আসামর হেলথ কেয়ার, আসামর মানে বিষাক্ত পানির লগে মানে গভর্নমেন্টে কিতা কংক্রিট স্টেপস লর এটা ওয়াটার কোয়ালিটি ইম্প্রুভ করার লাগি 6 নম্বর প্রশ্ন বহুত জরুরি আসলো। সো 7 নম্বর প্রশ্ন হইল গিয়া, ইউ কেম উইথ দ্য স্লোগান জাতি মাটি বেটি, yet you weakened the jati, sold the mati and betrayed the beti. Why? So আসামর একটা মানে ফেমাস স্লোগান আসাম বিজেপি ইস্তেমাল করে জাতি মাটি বেটি। তো এই তিন জিনিস রে মানে পবন খেরার প্রশ্নের হিসাবে এই তিন জিনিস রে আসামর বিজেপি ক্লেম করে প্রটেক্ট করে, বাট পবন খেরার হিসাবে আসামর বিজেপি এটা জিনিসে জাস্ট স্লোগান হিসাবে ইস্তেমাল করে, বাকি কিছু করছে না এটা জিনিস লই। সো ওই লোক 7 নম্বর প্রশ্ন। ইনো পবন খেরায় কইতরা যেন এই তিনো জিনিস জাতি মাটি বেটিরে একটা পলিটিক্যাল স্লোগান হিসাবে জাস্ট ইস্তেমাল করা হয়েছে আসামর মানুষের সামনে, বাকি গ্রাউন্ড রিয়েলিটি জিরো। 8 নম্বর প্রশ্ন বন্ধুরা হইল গিয়া, ওয়াই হ্যাভ দ্য পিপল অফ আসাম এন্ড দ্য এন্টায়ার নর্থ ইস্ট বিন পলিটিক্যালি অফেন্ড, হইল গিয়া 8 নম্বর প্রশ্ন। আর একটা হাসা এই প্রশ্ন একটা বাক্কা রিলেটেবল একচুয়ালি বাক্কা গীতা অলমোস্ট। সো আসামর মানুষ আর পুরা নর্থ ইস্টর রিজন একটা ভারতর মানে কন্টেক্সটে মানে পলিটিক্যালি বহুত এতিম হিসাবে ভারতর পার্ট ইয়া রয়েছে। আজকাল তো তোরা তোরা রিকগনিশন পাওয়া যায়, বাট আবো আসামর মানুষের আইডেন্টিটি বা নর্থ ইস্ট মানুষের আইডেন্টিটি ভারতর মানে মেইন জায়গাত মেইন ইন্ডিয়াত প্রপারলি মানে এগু উবরিয়া আইতে পারেন না। এখন আইতে পারেন না সেনে লিডার্সের কারণে না ইনো প্রপার একটা এটা জিনিস স্টেজ করা এটা জিনিস ক্লিয়ার নাই। সো এই প্রশ্ন একটাও বহুত ইম্পর্টেন্ট। এখন আসামের সবচেয়ে বড় অপোজিশন পার্টি কংগ্রেস, সো কংগ্রেসও এই জায়গাত মানে হেতু ভাবারও থাকতে কিতা করাত আসলো এগুলো একটা বহুত বড় প্রশ্ন। হেতুকেও তো মানে সেম আরো মানে তোরা বাদ কন্ডিশন আসলো। এখন তো ইন্টারনেটের কারণে তোরা মানে নর্থ ইস্টর মানুষ বা আসামের মানুষ তোরা আগে আইতে পারতা সব দিক দিয়া, বাট আগেও তো কংগ্রেসের উপরে সেম জিনিস এগুলো অ্যাপ্লাইড, আগেও নর্থ ইস্ট বা আসামের মানুষ সেম পলিটিক্যাল অরফান্ড আসলা, এই প্রবলেম এটা পর্যন্ত আছে। এখন কংগ্রেস নেক্সট পাওয়ার হইলে এটা সলভ করেই না করে না, বাট প্রশ্ন কংগ্রেস লিডার পবন খেরায় ওখান বিজেপির সেম জিগাইতরা। সো ইগু অ্যাকচুয়ালি আসামের মানুষে নর্থ ইস্টের মানুষেও ফেস করেন, মানুষের বহুত বড় প্রবলেম। তো বন্ধুরা এখন 9 নম্বর প্রশ্ন হইল গিয়া মানে পবন খেরায় কইতরা your foreign policy failures have handed Bangladesh closer to China, creating new security and humanitarian challenges for Assam. Why? So আসামর ফরেন পলিসি মানে ফরেন পলিসি উইক হয়েছে, যার কারণে বাংলাদেশ চায়নার দিক দিয়ে আরো মানে বন্ধুত্ব তার মাঝে বাড়ে। এবং বাংলাদেশের যদি বন্ধুত্ব চায়নার লগে বাড়ে, বাংলাদেশ পুরা নাইবার আসামর, সো ইনো একটা মানে ইন্টারন্যাশনাল সিকিউরিটির রিস্ক হইয়া দাঁড়ায়। কারণ বাংলাদেশ আর আসামে বর্ডার শেয়ার করই, এখন চায়নার যদি মানে ইনফ্লুয়েন্স বাংলাদেশও আয়, সো আসামর মানুষের বা আসামর বাউন্ডারি তো ইনো বাকা রিস্কি হইয়া দাঁড়াইব সিকিউরিটির দিক দিয়াও আর মানুষের দিক দিয়াও। সো ইনো ফরেন পলিসি বিজেপি আসামর পুরা উইক অক্টার উপরে প্রশ্ন উঠাইছেন কংগ্রেস লিডার পবন খেরায়। বন্ধুরা 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কোনো পার্টিকুলার কোনো জিনিস লইয়া নাই, বাট ওখানেও যে কইতরা পবন খেরায়, we have full faith in your legendary ability to get answers to this question in the coming months. We will continue to look to you for more such answers. পবন খেরায় কইতরা বিজেপি আসাম রেজেন আশা রাখরা এটা সব প্রশ্নের উত্তর টাইম পাইবা আসামের মানুষে আর অপোজিশন পার্টিয়ে। সো আরো মানে ইলেকশনের আগে বহুত সারা প্রশ্ন লইয়া আইবা, আরো আনসারসর আশা রাখরা। প্রশ্ন ওখান যেন বিজেপি আসামে বা সিএম হিমন্ত বিশ্ব শর্মায় বা হোম মিনিস্টার বা কমপ্লিটলি বিজেপি
এটা প্রশ্নের উত্তর আসামের মানুষরে মানে অ্যাড্রেস করতে পারবো নি বা অপোজিশন পার্টির ভিতরে অ্যাড্রেস করতে পারবো নি না না ওখানে হইল গিয়া 10 নম্বর প্রশ্ন। সো বন্ধুরা ও হইল গিয়া 10টা প্রশ্ন, যে 10টা প্রশ্ন কংগ্রেস লিডার পাওয়ান খেরা আপনি কিছু জানেন না, আমি কইতাম চাই তাই হইল গিয়া কংগ্রেসের মিডিয়ার হেড। সো টাইম বহুত মানে ইম্পর্টেন্ট কয়টা প্রশ্ন খুব বালা টাইমে বিজেপি আসাম রে হিমন্ত বিশ্ব শর্মা আসামর সিএম জিকাইছুই যে 10টা প্রশ্ন পুরা মানে ক্লিয়ারলি একচুয়ালি মানে বিজেপির আসামর 10 বছর টাকার অ্যাকাউন্টেবিলিটি চেক করতে পারবো। প্রমিসেস সব পলিটিক্যাল পার্টিতে করইন, এগো খালি বিজেপি আসামর নাই, সব পলিটিক্যাল পার্টিতে করইন। সব প্রমিসেস করাও বালা, প্রমিসেস করলে গিয়া না মানুষের ট্রাস্ট করিয়ে ইলেক্ট করইন, বাট প্রমিসেস এটা খালি পেপারসর হয়। আমরা ইন্ডিয়ার যদি আমরা এটা মানে চেক করি বা বুঝি যদি এটা জিনিস আমরা ইন্ডিয়াত মানে মানুষের যেটা প্রমিস করা হয় এটা সবসময় পেপারও থাকে, এটা গ্রাউন্ড রিয়েলিটি দেখা যায় না। এক্সাম্পল স্মার্ট সিটিরও ধরতে পারবে, যেন আসাম পুরা নর্থ ইস্ট গুয়াহাটির একটা স্মার্ট সিটি হিসাবে মানে গোনা হয় পেপারও, বাট গ্রাউন্ড রিয়েলিটি দেখা যায় তোরা মেঘ দিলে মানে গুয়াহাটি সিটিত আটুয়ানে পানি হয়ে যায়, মানুষের কত প্রবলেম হয়। সো ওলা সেম প্রমিসেস এটা খালি জাস্ট পেপারসও থাকে, গ্রাউন্ড রিয়েলিটি দেখা যায় না। আর যেটুকু একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারও থাকে এই জায়গাত তারে চেক এন্ড ব্যালেন্স করার লাগে অপোজিশনের রোল বহুত বড় ইয়ে দাঁড়ায়। তো এই জায়গাত কংগ্রেস লিডার পাওয়ান খেরা আর অপোজিশন পার্টি কংগ্রেসে বহুত ভালো একটা জিনিস করছে। এমন এক টাইমে কমিউনাল যে জায়গাত কমিউনাল পলিটিক্স কমিউনাল হেট স্পিচ খুব ভারী মাত্রায় একটা জিনিস এক্সচেঞ্জ করা হওয়ার স্প্রেড করা হওয়ার, এমন সময় এই 10টা মানে অ্যাকাউন্টেবিলিটি চেক করার লাগে এই 10টা প্রশ্ন বহুত গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়াইব। আর আসামর মানুষ বহুত ইচ্ছুক এই 10টা প্রশ্নের উত্তর আসামর বিজেপির কাছ থেকে শুনবার লাগিন, যাতে প্রমিসেস পেপারসও রয়ে না মানে গ্রাউন্ডসও রেজাল্ট দেখা যায়। একটা জিনিস মানছে আশা করুন কোনো একটা পলিটিক্যাল পার্টির পাওয়ারও দিয়া। আর আমরা দেশও উল্টা হয়, জাতি ধর্ম নামে ইলেকশনের আগে লড়াই শুরু করে দিন, নিয়মে তো ওগুলা জিনিস হইতো প্রশ্ন জিকায়নি আর প্রমিসেসও ওটা গ্রাউন্ডও লামছেনি ওটার চেক এন্ড ব্যালেন্স রইতো অপোজিশন হোক আর মেইন পলিটিক্যাল পার্টি যে পাওয়ারও। সো বন্ধুরা ওই লোক আজকের ভিডিও আপনার তোর কিতা মতামত এই 10টা প্রশ্ন লইয়া একচুয়ালি মানে ভেরিড নিয়ে 10টা প্রশ্ন আসামও বিজেপি 10 বছরের অ্যাকাউন্টেবিলিটি চেক করার লাগি আপনি কিন্তু কমেন্ট সেকশনে কইতে পারবা। বাকি আপনি তো যদি মনে হইলা কোনো প্রশ্ন থাকে যেখানে আপনি তো লিখতে পারবা। বিলি আপনি তো লগে অন্য একটা নতুন ভিডিওতে, অত সময় পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।